বিভিন্ন অপরাধে অভিযুক্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি কামাল প্রধান নারায়ণগঞ্জের এক অভিশাপ হিসেবে আবির্ভূত হয়েছে। নিঃস্ব করে দিচ্ছে অসহায় নিরীহ মানুষদের। প্রতারক কামাল প্রধান নিজেকে অনুমোদনহীন ভুয়া পত্রিকার সম্পাদক, প্রকাশক, নারায়ণগঞ্জ মহানগর এলডিপির সভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে দীর্ঘদিন যাবৎ। টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন মর্যাদাশীল ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মান সম্মান ক্ষুণ্ণ ও সামাজিক মর্যাদার ক্ষতি করছে। এছাড়াও মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে মানুষদের ফাঁসিয়ে চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। প্রতারক কামালের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, বন্দর, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা থানা এবং আদালতে সব মিলিয়ে প্রায় 22টি ফৌজদারি মামলা রয়েছে। কয়েকটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে। বহুবার ডান্ডাবেড়ি পড়া অবস্থায় জেল খেটেও সংশোধন হয়নি, বরং জেল থেকে জামিনে বেরিয়েই আবারও অপকর্ম করেই যাচ্ছে। শুধু তাই নয়, কামালের ভাই, বোন, বউ, ছেলে সহ আরও কয়েকজন এলডিপির নেতাকর্মী পরিচয়ে এই প্রতারক চক্র গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধেও মামলা রয়েছে। চক্রটি কখনো সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ও কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁয়ে কোন্ডা গ্রামের ঠিকানা ব্যবহার করে। এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে নারায়ণগঞ্জ শহর এবং ঢাকা জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সচেতন নারায়ণগঞ্জবাসী। এই প্রতারকদের রুখবে কে, এই প্রশ্ন নারায়ণগঞ্জবাসীর। রিপোর্ট করেছেন সাগর খান, NN TV, নারায়ণগঞ্জ।